ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে যাচ্ছে। ১৯৯১ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রায় ২ বছর বাদ দিলে প্রায় ৩.৫ দশক দেশের শাসন ক্ষমতা আবর্তিত হয়েছে দুই নারী নেত্রীকে কেন্দ্র করে। ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, শেখ হাসিনার পদত্যাগ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু, এই দুই ঘটনার পর এবার ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশ পেতে যাচ্ছে নতুন এক অধ্যায়ের সূচনা। ১৯৯১ সালে স্বৈরশাসক এইচ.এম. এরশাদের পতনের পর বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর শেখ হাসিনা ও খালেদা জিয়াকে কেন্দ্র করেই রাজনীতি আবর্তিত হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মুখে হাসিনা পালিয়ে যান। কার্যক্রম নিষিদ্ধ এবং অধিকাংশ নেতাকর্মী পলাতক থাকায় নির্বাচন করার মতো অবস্থায়ও নেই আওয়ামী লীগ। অন্যদিকে গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু ঘটে। ফলে কার্যত অবসান ঘটে দুই নেত্রীর যুগের। এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর নেতৃত্বে কোনো নারী নেই। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ায় তিনি হচ্ছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। ১৯৮৯ থেকে ১৯৯০ সালে কাজী জাফর আহমেদ ছিলেন বাংলাদেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী। ১৯৯১ সালের নির্বাচনের মাধ্যমে শুরু হয় নারী নেতৃত্বের দীর্ঘ অধ্যায়। সেই হিসেবে প্রায় ৩৬ বছর পর জাতীয় নির্বাচনের মাধ্যমে আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী শপথ নিতে যাচ্ছেন, যা সংসদীয় ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ পরিবর্তন। ২০১৪ সালের নির্বাচনকে বলা হয় বিনা প্রতিদ্বন্দ্বিতার, ২০১৮ সালের নির্বাচনকে রাতের ভোটের এবং ২০২৪ সালের নির্বাচনকে ডামি ভোটের নির্বাচন বলা হয়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং গণতন্ত্রের গ্রহণযোগ্যতা পুনর্গঠনের এক পরীক্ষাও বটে। সেই অধ্যায়ের সমাপ্তি টেনে সূচনা করতে যাচ্ছে নতুন রাজনৈতিক বাস্তবতার। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।